স্বাগত বঙ্গাব্দ ১৪৩২। বাংলা পঞ্জিকার পাতায় আজ নতুন বছরের সূচনা। নতুন বাংলাদেশে আজ প্রথম পহেলা বৈশাখ। বর্ষবরণে এবার বেশ খানিকটা পরিবর্তন, কিছুটা সংশোধন, কিছুটা নতুন করে সাজানো। সব মিলে রাজনৈতিক সরকারের সময়ের বর্ষবরণ অন্তর্বর্তী সরকারের সময়ে পালিত হচ্ছে কিছুটা ভিন্ন আঙ্গিকে। জুলাই গণঅভ্যুত্থানের পর পাল্টে যাওয়া বাংলাদেশে রাজনীতি, রাষ্ট্র কার্যক্রম, সমাজ সব জায়গাতেই এসেছে পরিবর্তন। পরিবর্তিত বাস্তবতার ছোঁয়া লেগেছে প্রায় সবকিছুতেই। বাংলার নতুন বছরকে বরণের প্রক্রিয়াতেও তাই সেই আলোচনা। অন্তর্বর্তী সরকারের চাওয়া যত বেশি অন্তর্ভুক্তমূলক করা যায় পহেলা বৈশাখের আয়োজন। সংস্কৃতি মন্ত্রণালয়ের এই সংক্রান্ত বৈঠকে তাই চেষ্টা করা হয় সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর নানান ঘটনাকে যুক্ত করতে। ঐতিহ্যবাহী ছায়ানট থেকে শুরু করে ইসলামী সংস্কৃতির ধারক সাইমুম শিল্পগোষ্ঠী, এমনকি ব্যান্ড সঙ্গীতের দলগুলোর সংগঠন বাম্বা, সবাই মিলেই বর্ষবরণের এবারের আয়োজন। ইউনেস্কো ঘোষিত বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রার নামও বদলে হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। পরিসরও বেড়েছে। আমরা নাম পরিবর্তন করছি না, আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্য ফেরত যাচ্ছে, যেটা দিয়ে চারুকলার এই কার্যক্রম শুরু হয়েছে। নাম পরিবর্তন হলেও চিরায়ত শোভাযাত্রা, রমনার বটমূলে ছায়ানটের আয়োজন আর পুরো দেশ জুড়ে বিভিন্ন পর্যায়ে বৈশাখী মেলার পাশাপাশি এবার রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বিভিন্ন নৃগোষ্ঠীর নানান আঙ্গিকে বর্ষবরণকে। পাহাড় সমতল সবকিছু একাকার করে চেষ্টা করা হয়েছে এক উজ্জ্বল বাংলাদেশের প্রতিমূর্তি সবার সামনে তুলে ধরতে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।